হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের 10 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো খরা শব্দের অর্থ অনাবৃষ্টি। অথবাতে আছে ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল মৌমাছি। ২ নম্বর প্রশ্ন হলো মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। অথবাতে আছে গাছটি ভূতের নাচ করত সন্ধেবেলা। ৩ নম্বর প্রশ্ন হলো ঝড় যখন ওঠে তখন আকাশ থাকে কালো। অথবাতে আছে লিমেরিক ছড়ার তর্জমা করেছেন সত্যজিৎ রায়। ৪ নম্বর প্রশ্ন হলো বনের পরীর কাছে ফণী মনসা প্রথম চেয়েছিল সোনার পাতা। অথবাতে আছে বাঘটা গিয়ে পড়েছিল তবলা গাছের ওপর। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ২ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ২ নম্বর প্রশ্ন হলো ভগবান ও তার রক্ষীরা মৌমাছি বাঘ মোরগের হাতে কিভাবে নাকাল হলো। ২ নম্বর প্রশ্ন হলো ধনায় কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল। ৩ নম্বর প্রশ্ন হলো ছোট্ট ফণীমনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন। ৪ নম্বর প্রশ্ন হলো শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল। তারপরে ৩ নম্বরে আছে সংক্ষেপে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল কিসের কিসের চাষ করেছিল এবং শেষে কে লাভবান হয়েছিল। এর উত্তর হবে কুমির ও শিয়াল যথাক্রমে আলু ধান ও আখ চাষ করেছিল এবং শেষে শিয়ালের লাভ এবং কুমিরের ক্ষতি হয়েছিল। ২ নম্বর প্রশ্ন হলো পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল এবং সে কোথায় পালিয়ে গেল। এর উত্তর হবে মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া উদ্ধৃত লাভ পংক্তিটি থেকে কবি ঝড় পালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। সমস্ত অঞ্চলটা ঘুরে ঝড় অনেক দূরে ৭ সাগরের পাড়ে পালিয়ে গেল। অথবাতে আছে মায়াতরু কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আর এর সাথে প্রশ্ন আছে মায়াতরু কথার অর্থ কি। এর উত্তর হবে মায়াতরু কবিতাটি ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আর এর সাথে প্রশ্ন ছিল মায়াতরু কথার অর্থ কি। এর উত্তর হবে মায়াতরু কথার অর্থ মায়াবী গাছ। ৩ নম্বর প্রশ্ন হলো ফণী মনসা ও বনের পরী কার লেখা। আর তার সাথে প্রশ্ন আছে দ্বিতীয়বার ফণী মনসা কিসের পাতা চেয়েছিল। এর উত্তর হবে ফণী মনসা ও বনের পরী বীরু চট্টোপাধ্যায়ের লেখা। আর এর সাথে প্রশ্ন ছিল তৃতীয়বার ফণী মনসা কিসের পাতা চেয়েছিল। এর উত্তর হবে বনের পরীর আশীর্বাদে দ্বিতীয়বার ফণী মনসা কাঁচের পাতা চেয়েছিল। তারপরে আছে শব্দার্থ লেখো। যে কোনো ৪টি করতে বলেছে। কম্পন হবে কাঁপুনি, নিকেল হবে ধাতুর প্রলেপ, লিগি হবে সহপাঠী, দোয়াত হবে কালি রাখার পাত্র, তুলো হবে শ্বাসমূল, ঝালর হবে যা ঝলমল করে ঝুলতে থাকে, পায়নাক্কা হবে আবদার। তারপরে ৪-২ নম্বরে আছে লিঙ্গ পরিবর্তন করো। যে কোনো ৪টি করতে বলেছে। কর্তা হবে গিন্নি, শিক্ষিত হবে শিক্ষিতা, আচার্য হবে আচার্যানী, চাকর হবে চাকরানী, গয়লা হবে গয়লানী, এড়ে বাছুর হবে বকনা বাছুর, সভাপতি হবে সভানেত্রী। তারপরে ৪-৩ নম্বরে আছে
দুটি করে সমার্থক শব্দ লেখো। যেকোনো দুটি করতে বলেছে। সমুদ্র হবে সাগর পাথার, বন হবে জঙ্গল অরণ্য, ফুল হবে পুষ্প কুসুম। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য 500টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। 500টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে 5 নম্বরে আছে নির্দেশ অনুসারে উত্তর লেখো। যেকোনো 5টি করতে বলেছে। 5-এর 1 নম্বরে আছে ছোট ছোট বাক্যে ভেঙে লেখো। উত্তরটি দেখে নিও। 5-এর 2 নম্বরে আছে বহুবচনের রূপ লেখো। মেঘ হবে মেঘগুলো। 5-এর 3 নম্বরে আছে বিপরীতার্থ শব্দ লেখো। তীক্ষ্ণ হবে ভোঁতা। 5-এর 4 নম্বরে আছে বাক্য রচনা করো। অসন্তুষ্ট দিয়ে বাক্য রচনা করতে বলেছে। উত্তর হবে শিক্ষক আমাদের ফলাফল দেখে বেশ অসন্তুষ্ট হয়েছেন। যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। তারপরে 5-এর 5 নম্বরে আছে কোনটি কি ধরনের বাক্য লেখো। 1 নম্বরে আছে বেশ তাই হোক, তথাস্তু। এর উত্তর হবে আবেগসূচক বাক্য হবে এটি। 5-এর 2 নম্বরে আছে চেয়ে দেখি আকাশখানা এক্কেবারে কালো। এটি হবে নির্দেশক বাক্য। 5-এর 6 নম্বরে আছে সাজিয়ে লেখো। এর উত্তর হবে লুকোচুরি। তারপরে 6 নম্বরে আছে বিদ্যালয় ছাত্রাবাস থেকে পড়াশোনার কথা জানিয়ে মাকে চিঠি লেখো। অথবাতে আছে বন্ধুকে জন্মদিনে নিমন্ত্রণ জানিয়ে চিঠি লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।